আমাদের নবীর নাম শুনলে যে লোকটা একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, নবীর নামের দরুদ শরীফ পড়ে না, নবী বলছেন তার মতো কৃপণ বকিল কঞ্জুস পৃথিবীতে আর দুটো নাই। পৃথিবীতে ওই লোকটি সব থেকে বড় কঞ্জুস, সব থেকে বড় বকিল, সব থেকে বড় কৃপণ, যে নবীর নাম শুনলো একটু দরুদ পাঠ করলো না। এজন্য আমাদের নবীর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। নবীর মহব্বতে একটু দরুদ পড়তে আপত্তি আছে কারো? তাহলে একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে আমাদের ধর্মীয় নেতার নাম কোট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো তিনটি। কটি? শিখেদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো চারটি, যেটা আমি আপনাদের কাছে বললাম। মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখা, মাথায় পাগড়ি বাঁধা, মুখে দাড়ি রাখা, 4 নম্বর 2 হাতে বালা পরিধান করা। যেখানেই শিখেরা থাক না কেন ওরা দেখবেন ধর্মের সুন্নত নষ্ট করে না। ওরা যেখানেই থাক, যে রাজ্যে বাস করুক, এ ধর্মীয় সুন্নতরা রক্ষা করে চলে। এখন ওদের ধর্মীয় সুন্নতের মর্যাদা বেশি না আমাদের ধর্মীয় সুন্নতের মর্যাদা বেশি? শিখ ধর্মগুরু গুরু নানক ত্রিপিটকে এমন কোনো তথ্য লেখে নাই যে আমার মতো মাথায় চুলের লম্বা বেনি রাখলে, আমার মতো মাথায় পাগড়ি বাঁধলে, আমার মতো মুখে দাড়ি রাখলে, আমার মতো 2 হাতে 2টো বালা ছুরি পড়লে স্বর্গে জান্নাতে নিয়ে যাব, কোনো আপত্তি নাই। সে লোকটি আমার সঙ্গে স্বর্গে জান্নাতে বাস করার সুযোগ পাবে এমন তত্ত্ব ত্রিপিটকে, শিখ ধর্মগুরু গুরু নানকের দেয়া ধর্মগ্রন্থ ত্রিপিটকের ভিতরে লেখা নাই। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, নাম হলো তার আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি কোরআনে তথ্য কোট করেছেন। এবং আমাদের পয়গম্বর যিনি, তিনিও তার জবানে মোবারক হাদিস শরীফে তথ্য কোট করে দিয়েছেন। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত আমরা যদি আমল করে চলি, আমাদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। আচ্ছা, জাহান্নামের কথা বলতে নাই ভয় হয়, কিন্তু জান্নাতের কথা বলতে ভয় আছে নাকি কারো? তাহলে একটু জোরে বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত, তার আদর্শ মেনে চললে আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। আমরা এখন জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা কিছু কিছু মানুষ তারা বলে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে কে যাবে? মানে ওর একটু আগুনে পড়ার ইচ্ছা আছে, তাই ও একটু আগুনে পড়তে চায়। আমার ভাইরা, আল্লাহর জান্নাত পরম শান্তির জায়গা। সেখানে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। হুর গেলে মানদের নিয়ে শুধু আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, জান্নাতি পুরুষ যারা হবে, এক একটা পুরুষকে সেবা করার জন্য জান্নাতি হুর গেলেমান বরাদ্দ করা হবে 70 জন করে। কজন? আচ্ছা, এখন যদি কোনো পুরুষকে 4টে জায়গায় 6টা বউ দেয়া হয়, মেয়ে দেয়া হয়, ও বাড়িতে থাকবে না পালাবে? 6টা বউ যদি দেয়া হয় কারো, নাউজুবিল্লাহ, তো ও বাড়িতে থাকবে না ভয় পালাবে? ভয় পালাবে। কিন্তু জান্নাতের ভিতরে একজন পুরুষকে সেবা করার জন্য আল্লাহ পাক হুর গেলেমান বরাদ্দ করবেন 70 জন। এদের বয়স করা হবে 18 বছরের। 18 বছরের যুবতী নারী এক একটা বেটা ছেলে সেবা করার জন্য বরাদ্দ হবে 70 জন। সূরা রহমানের ভিতরে এসেছে, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফি হিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। এত রূপবতী সুন্দরী যুবতী নারী আল্লাহ পাক বেহেশতের ভিতরে দান করবেন। তাদের চেহারার দিকে তাকালে স্বচ্ছ আয়নার মতো ভিতরে পার্টসগুলো সব দেখতে পাওয়া যাবে। এই রকম যুবতী 18 বছরের নারী এক একটা বেটা ছেলের সেবা করার জন্য বরাদ্দ করা হবে 70 জন। দুনিয়ার একটা মেয়ের যদি 2টো হাত থাকে, খুব ভালো করে বোঝেন, একটা নারীর যদি 2টো হাত থাকে তো 70টা মেয়ের কটা হাত হবে? কি ঘুমিয়ে পড়েছেন নাকি? এখন তো ঘুমানোর সময় হয়নি। আমার পরের বক্তা যখন আসবেন তখন একটু ঘুমানোর ভাব আসতে পারে, মানে রাত 12টা বাজার ভাব আসবে, তখন দেহের ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমানোর ভাব আসবে। কিন্তু এখন তো রাত 10টায় ঘুমানোর কোনো সুযোগ নেই, আছে নাকি? আর কেউ শুলেও ঘুম লাগবে না। এই জন্য একটু ঘুম ভেঙে বলেন, একটা নারীর যদি 2টো হাত থাকে তাহলে 70টা নারীর কটা হাত থাকবে? 140টা।
আচ্ছা জান্নাতি মেয়েরা এই 140টা হাত দিয়ে একটা লোকের গা যদি একবার টিপে দেয়, বেশি না, 140টা হাত যদি টোটাল বডি মাথা থেকে পা পর্যন্ত একবার যদি টিপে দেয়, তো দ্বিতীয়বার টিপতে গেলে ও দাঁড়াবে না পালাবে? বলে বডির কোনো জায়গা তো আর বাকি নেই, 140টা হাত একবার ভরিয়েছে। ও তো দুশ্চিন্তায় হয়তো বেবর হয়ে পড়বে, কিন্তু না, জান্নাতের ভিতরে এমন সুখ আল্লাহ রেখেছেন, এই 70টা নারী অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ বছর ধরে জান্নাতের দরজায় দাঁড়িয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই জান্নাতের দরজায় তাদের স্বামী যাবে, জান্নাতি পুরুষ, ওরা বলে উদখুল জান্নাতা ইয়া জাওজি, এ প্রাণের স্বামী, আপনার জন্য লক্ষ লক্ষ বছর ধরে এই দরজার মুখে অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আপনি ভিতরে ঢুকুন, আপনি একটু ভিতরে ঢুকুন, আপনাকে একটু সেবা করে আমরা আজ জীবন ধন্য করি। জান্নাতি হুরেরা এরা সেবা যত্ন করবে পুরুষকে, স্বামী স্ত্রীর মতো মিলন হবে, কিন্তু বাচ্চা কাচ্চা হবে না, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব চলবে, সেখানে শুধু সুখ আর সুখ। আর জাহান্নামী যারা হবে, জাহান্নামীদের জায়গা হবে অনল অগ্নিকুণ্ড। কোরআনে এসেছে কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন জাহান্নামী যারা হবে এদের আগুনে ফেলে পোড়ানো হবে। তবে এই ধারণা করে কেউ যেন জাহান্নামী সাজে না যে দুনিয়ার আগুনে 1-1 ঘন্টা পুড়ালে মরে যায়, মরণের পরে যত জ্বালায় জ্বালাক, ও তো আর আযাব টাজাব বুঝবো না। আল্লাহ বলছেন মরণ একটা বার হবে সব সৃষ্টির, সেটা হলো পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে সুম্মা ইউহয়িকুম, সব সৃষ্টিকে আবার জিন্দা করা হবে। আর মরণ কোনোদিন কারো নসিবে, কথা বলেন, কারো নসিবে আর কোনোদিন মরণ জটবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, মরণের পর শেষকৃত্য সম্পন্ন হলো, কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, আল্লাহ বললেন সেখানে আবার জিন্দা করা হবে। আর ওই যে জিন্দা, ওই জিন্দা অবস্থায় কবরে শ্মশানে থাকবে, সেখান থেকে আবার হাসরে মাঠে হাজির করা হবে। 50,000 বছরের লম্বা দিন সেখানে জিন্দা অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে হিসাব নিকাশ হবে, মিজানের দাড়ি পাল্লায় নেকিবদি ওজন হবে। জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, গায়ের গোশত চামড়াগুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া ওদের গায়ে তৈরি করে দেয়া হবে। আচ্ছা আল্লাহ পারবে? গোশত চামড়া পুড়িয়ে ঝরিয়ে পুড়িয়ে গেল। কোরআনে বলা হচ্ছে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া গায়ে তৈরি করে দেয়া হবে। আচ্ছা পুড়িয়ে ঝরিয়ে গোশত পুড়িয়ে গেল, এরপরে আবার গোশত নতুন করে তৈরি হবে। আচ্ছা এ কি আল্লাহ পারবে? আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম নবীর মনে সন্দেহ হলো। ইব্রাহিম নবী নাম শুনেছেন? ইব্রাহিম নবীর মনে সন্দেহ হলো। সন্দেহ হওয়ার কারণে বলছেন কাইফা তুহিল মাউতা ইয়া রব্বি, তুমি মরার পরে নাকি আবার জিন্দা করবে আল্লাহ? ইব্রাহিম নবী বলছেন আল্লাহ তুমি মরার পরে আবার জিন্দা করবে নাকি? আল্লাহ বলছেন নাম ইয়াবদি, এ বান্দা, হ্যাঁ মরার পরে সবাইকে আবার জিন্দা করা হবে। ইব্রাহিম নবী বলছেন আল্লাহ আমার মনের ভিতরে কুটকুট করছে, মরে গেল, পচে গলে মাটির সঙ্গে মিশে গেল, তারপরে তুমি আবার জিন্দা করবে, হাসরের মাঠে হাজির করবে, আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ পারবে না। মরিয়ে পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল, হাড় হাড্ডি রগরেশ সব নিশ্চিহ্ন হয়ে গেল, আবার কি করে তুমি তৈরি করবে? আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, এ পয়গম্বর আমি মরার পর আবার জিন্দা করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, আমি যে মরার পরে সব সৃষ্টিকে জিন্দা করতে পারি, এটা তোমার বিশ্বাস হয় না? পয়গম্বর একটু মাথা চুলকাচ্ছে। আল্লাহ প্রশ্ন করেছে সব থেকে সেরা জ্ঞানী যিনি, তিনি কে? কথা বলেন, সব থেকে জ্ঞান যার বেশি তিনি কে? তিনি বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ও মানুষ তোমাদের মেমোরিতে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো,
ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, কত কিছু তোমরা বানিয়েছো ব্রেন মগজের মাধ্যম দিয়ে। তাই তোমরা মনে করছো তোমাদের জ্ঞান বেশি। ও বান্দা, তাই মনে করছো তোমাদের জ্ঞান বেশি? ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। তোমাদের মেমোরির জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। তোমরা হলে সীমিত জ্ঞানের অধিকারী, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অধিকারী। তোমাদের ক্ষমতা সীমিত, আমার ক্ষমতা অসীম। জোরে বলুন একটু আমিন। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম হলো তার হেদায়াত। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া আলমগীর। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া দরুরি মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া মুহিত। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া স্বামী। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানি, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা, বিশ্ব নবীর জবানি মোবারক। লেখকেরা লিপিবদ্ধ করে কোরআন শরীফের মতো আমাদের জন্য কিছু তোহফা, গিফট, উপঢৌকন দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম তারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম কুরতুবি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? যে কিতাবগুলোর নাম আপনাদের কাছে বললাম, সমস্ত বর্ণনাকারীদের মতে এগুলো হলো সহিহ হাদিসের কিতাবের নাম। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুওয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। শরীয়তের সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানি সহিহ হাদিসের কিতাবে যত হাদিস লেখকেরা লিপিবদ্ধ করেছেন, এই 3 লক্ষাধিকের উপরে হাদিসের ভিতরে কোন একটা হাদিস কোন মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, যদি বলে বাদ দাও তো মোহাম্মদের কথা, বর্তমান মডার্ন যুগে চলবে না, মোহাম্মদ জীবন স্কুলে যায়নি, কলেজ চোখে থাকেনি, বিশ্ববিদ্যালয়ের চৌকাট পার হয়নি, খাতা কলম দিলে মোহাম্মদ নাম লিখতে পারত না, বই দিলে মোহাম্মদ পড়তে পারত না, মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কোনো কবিতা লেখেনি, মোহাম্মদ ছিল মূর্খ যুগের লোক। এখন আমরা জ্ঞানের যুগের মানুষ, 21শ শতাব্দীর যুগের মানুষ, মোহাম্মদের কথা এখন মডার্ন যুগে চলবে না। নাউজুবিল্লাহ। এইরকম যদি মন্তব্য কোনো ব্যক্তি করে, শরীয়তের সব ফতোয়ার কিতাবে একমত হয়ে লেখকেরা লিখেছেন, লোকটার মাথায় যত দামি চিকচিকে টুপি থাক, তার মুখে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বুক জোড়া দাড়ি থাকে, গায়ে যদি নেসপে শাক পর্যন্ত হাঁটুর নিচে লম্বা জামা থাকে, ওজন যদি তার 92 কেজি হয়, চেহারা যদি তুর্কিস্তানের মানুষের মতো দেখতে হয়, তুর্কিস্তানের মানুষদের চেহারা দেখতে ফেরেশতা মতো, হজপাক যারা করতে গেছেন সৌদি আরবে, হজপাক করতে গেছেন, আমার কথায় তারা একমত হতে পারবেন। তুর্কিস্তানের নারী পুরুষদের দেখলে মনে হয় একই মায়ের পেট থেকে ছেলেরা জন্ম নিয়েছে, একই মায়ের পেট থেকে মেয়েরা জন্ম নিয়েছে। অধিকাংশ মেয়েদের চেহারা একই রকম, অধিকাংশ মেয়েদের চেহারা একই রকম। নজর করে তাকালে মনে হয়
স্বামীরা স্ত্রীদের চেনে কি করে, স্ত্রীরা স্বামী চেনে কি করে? কারণ চেহারা দেখতে অবিকল সব একই রকম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেমন ফেস কাটিং, গায়ের রং তেমন দেখতে সুন্দর। তুর্কিস্তানের মানুষ এই রকম তুর্কিস্তানের মানুষের মতো চেহারা যদি দেখতে সুন্দর হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বুক জোড়া দাড়ি যদি হয়, হাঁটুর নিচে লম্বা জামা নিচে শাক পর্যন্ত গায়ে থাকে, মাথায় যদি দামি চিকচিকি 200-500 টাকা দামের টুপি থাকে, শরীয়তের ফতোয়ার কিতাবে লিখেছে ওই লোকটি মুসলমান থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে যদি কোরআনের একটা কথা অবিশ্বাস করে, নবীজির জবানে হাদিস একটা যদি অমান্যতা দেয়, সে লোকটি আর মুসলমান থাকবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, পাক কালাম কোরআনে মজিদ থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত আপনাদের কাছে বক্তৃতা প্রারম্ভে রেখেছি। আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে উদ্ধৃতিমূলক রেখেছি। কোরআনের আয়াতের কথা শুনতে বিশ্বাস করতে আপনাদের আপত্তি আছে? আছে কারো? নবীজির জবানে হাদিসের কথা বিশ্বাস করতে আপত্তি আছে? আছে নাকি? আমার ভাইরা, কোরআনের কোনো কথা যদি আমাদের ব্রেনের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, আমাদের মগজের সঙ্গে কোরআনের কোনো কথা যদি মিল না হয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগের জবানি বর্তমান 21শ শতাব্দীর যুগে আমাদের ব্রেনের সঙ্গে, ব্রেন মগজের সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, তাই বলে কি আমরা ধারণা করব কোরআনের কথা ভুল, নবীজির কথা ভুল? এ ধারণা কি করব? ধারণা করলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম, আমরা কাফের সাব্যস্ত হব। তার কারণ কোরআনের সূরা বাকারায় আল্লাহ প্রকাশ্য তথ্য কোট করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআনের দ্বিতীয় পারা, আমার ভাইরা প্রথম পারা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারায় আল্লাহ প্রকাশ্য কোট করে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে যারা পৃথিবীতে আমারে বিশ্বাস করলো না, কারণ আমারে দেখতে পায় না। বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞানীরা, দার্শনিকেরা আছে, তারা বলে চোখে যেটা দেখি সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, মানি না। এই জন্য বর্তমান পৃথিবীতে কিছু বিজ্ঞানীরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা নাই, প্রভু নাই, প্রাকৃতিক নিয়মে পৃথিবী চলছে আর চলবে। তারা স্রষ্টা মান্যতা দেয় না, স্রষ্টা আছে বিশ্বাস করে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমরা যারা আজকের এই মজলিসে বসে আছি, কজন মানুষ আল্লাহকে দেখেছেন? একটু হাত তুলে বলেন। আল্লাহকে দেখেছেন কজন? একটু হাত তুলে বলতে পারবে? এ হাত উঠবে কারো? উঠবে না। তাহলে আল্লাহকে আমরা কেউ দেখিনি, দেখেছি? বিজ্ঞান বলছে যেটা দেখি সেটা বিশ্বাস করি, যেটা দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। এখন আমরা তো স্রষ্টাকে কেউ দেখি নাই, তখন স্রষ্টা আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তিনটি আমল যারা পাকাপাকি করে নিতে পারবে, খুব ভালো করে শোনেন। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করতে পারিনি, একটু ট্রাক্টর দিচ্ছি। ট্রাক্টর পর্যন্ত নাকি একটু জমি চষে নিচ্ছি, একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি, একটু ঘাস মেরে নেই, তারপরে দুটো দানা ছড়াবো, আপনার তেল পাউডার দেবেন, গাছ বড় হবে, ফসল কেটে নিয়ে জান্নাতে বাস করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হয় তো নাকি? ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয় চারা হবে তো নাকি? দানাগুলো বেকার হয়ে যাবে কিনা? এই জন্য একটু ট্রাক্টর দিয়ে জমিটা চষে নিচ্ছি, একটু জমি চষে নিয়ে দুটো দানা ছড়িয়ে দেবো। আপনার একটু পরবর্তী তেল পাউডার দেবেন, দিলে গাছ বড় হবে, গাছ যখন প্রাপ্তবয়স্ক হবে ফসল পাওয়া যাবে ইনশাল্লাহ। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ বলেন, তিনটি আমল যারা পাকাপাকি করে নিতে পারবে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম,
আমার তরফ থেকে তারা পুরস্কারে বিভূষিত হবে। তিনটি আমল যারা পাকাপাকি করে নিতে পারবে আমার তরফ থেকে তারা পুরস্কারে বিভূষিত হবে। ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতে রাতে ঘুম কামাই করে মেম্বারের খুঁজতে হবে না, প্রধানের বাড়ি দরখাস্ত দিতে যেতে হবে না, ডাক্তার মাস্টারের কাছে যে যুক্তি বুদ্ধি করতে হবে না। আমি আল্লাহ তাদের জন্য এনাফ যথেষ্ট হয়ে যাব। জোরে বলুন একটু। আমল তিনটি কি কি আল্লাহ কোরআনে কোট করে দিলেন। প্রথম নম্বর আমল হলো মান আমানা বিল্লাহ, আমি যে তোমাদের প্রভু, আমি যে তোমাদের স্রষ্টা, আমাকে তোমরা দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করবে একজন মালিক পৃথিবীর আছে না নাই। যদি তোমাদের বিশ্বাস না হয় কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানা আকিবা। বক্তৃতা আমার লম্বা হয়ে আসে, তবে একটু সূত্র ধরে না দিলে তো বুঝতে অসুবিধা হবে। আল্লাহ বললেন যদি আমি আসি এই বিশ্বাস তোমাদের মনে না আসে তাহলে ঘর ছেড়ে একটু বাইরে বেরিয়ে যাও। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন আমার সম্পর্কে যদি শক বা সন্দেহ প্রকাশ করে আমি আসি, এই সন্দেহ যদি আপনার উম্মতের মনের ভিতরে আসে তাদের বলুন একটু রান্নাঘর ছেড়ে ঘরের বারান্দা ছেড়ে আমার জমিনে বেরিয়ে যেতে। পৃথিবীর জমিনে একটু বেরিয়ে যাও, পাহাড় পর্বতগুলো দেখো, সাগর সলিলগুলো দেখো, পৃথিবীর বড় বড় গাছপালাগুলো দেখো, আমার নিদর্শনগুলো তোমরা একটু নজর করে ঘর থেকে বেরিয়ে যেয়ে দেখো। দুনিয়ার জমিনে যদি বেরিয়ে যে নিদর্শনগুলো দেখতে থাকো তাহলে আমি যে একজন মালিক আছি, পৃথিবীর নিদর্শন দেখলে তোমার বুঝতে সুবিধা হবে। জোরে বলুন একটু আমিন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, বাইরে বেরিয়ে নিদর্শন থেকে বুঝবো কি করে, তাহলে আমি বেশি দূর আপনাদের যেতে বলবো না। এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় একটি জেলা আছে, জেলাটির নাম হলো বাঁকুড়া। কি নাম বললাম? বাঁকুড়া। বাঁকুড়া, এই বাঁকুড়া জেলায় দুটো পাহাড় আছে পাশাপাশি গায়ে গায়ে। এই পাহাড়ের নাম হলো শুশুনিয়া পাহাড়। কি নাম বললাম? খুব বেশি দূর যেতে হবে না, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে যাওয়ার কথা বলি না। এই পশ্চিম বাংলায় বাঁকুড়া জেলায় দুটি পাহাড় দাঁড়িয়ে আছে পাশাপাশি। এই পাহাড় দুটিকে বলা হয় শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের মধ্যম পজিশনের জায়গা দিয়ে একটা ফাটলের ভিতর দিয়ে কল 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 করে 24 ঘন্টা দৈনন্দিন স্বচ্ছ পানি বার হচ্ছে। সেখানে পুকুর নাই, খাল নাই, নদী নাই, ডোবা নাই, কিচ্ছু নাই। 2-1 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টা দৈনন্দিন স্বচ্ছ পানি, মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ পানি, যে পানি মানুষ যখন তখন নিয়ে খেতে পারবে। কোনো আর্সেনিক নাই, কোন রকম কোন দুর্গন্ধ পচা কিছু নাই। পাহাড়ের ফাটলের ভিতর দিয়ে কল কল করে পানি বার হচ্ছে। এখন যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, প্রভু নাই, স্রষ্টা নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলচার চলবে, ওদের একটু শুশুনিয়া পাহাড়ের ধারে কান ধরে নিয়ে যাবেন। নিয়ে যেয়ে বলবেন এই পাথরের ফাটল দিয়ে, এই পাহাড়ের পাথরের ফাটল দিয়ে পানি বার করছে কে? ইলেকট্রিক মেশিন চললে পানি বার হয়, মেনে নিলাম। কিন্তু হঠাৎ যদি ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে যায়, পানি চলবে না, বন্ধ হবে? ওখানে মেশিন চালিয়ে দিল কে? রাত দিন 24 ঘন্টা কোনোদিন মেশিন বন্ধ হয় না। মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিদর্শন দেখে, আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআনে বললেন কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানা আকিবা। ও আমার হাবিব আপনার উম্মতদের বলুন, আমার সম্পর্কে যদি জানতে বুঝতে চাই, ঘর ছেড়ে বেরিয়ে একটু পৃথিবীর নিদর্শনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। দুনিয়ার নিদর্শনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমি যে একজন মালিক আছি, বান্দাদের জানতে বুঝতে সুবিধা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারে দেখতে পাবে না, তবে না দেখে বিশ্বাস করবে আমি একজন মালিক আছি। যদি তোমার অবিশ্বাস হয়, এজন্য কিছু নিদর্শন আমি পৃথিবীতে রেখেছি, যেগুলো দেখতে পাও না, তবে মানতে হয়, বিশ্বাস করতে হয় সেই জিনিসটা আছে। অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত, খুব ভালো করে শোনেন, অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত
তাম পৃথিবীর মানুষের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেন, আল্লাহরে চোখে দেখা যায় না তাই বিশ্বাস করি না, এটা যদি বাস্তব হয় তাহলে হাওয়ার রংটা কেমন একটু বলো তো ভাই। ইংরেজিতে যারে উইন্ড বলা হয়, বাংলায় যারে হাওয়া বলা হয় হাওয়া। হাওয়ার রং কেমন? সাদা, লাল, সবুজ, নীল, হলুদ না গোলাপি, বাদামি? হাওয়ার রং কেমন? হাওয়ার কোনো রং আছে? আচ্ছা, হাওয়া কি চোখে দেখতে পাওয়া যায়? চোখে তো দেখতে পাওয়া যায় না। তবে অবিশ্বাস করুন, হাওয়া বলে কিছু নাই। করবেন? হাওয়া বলে কিছু নাই, অবিশ্বাস করবেন। এ তো রং দেখতে পেলাম না, হাওয়া কেমন তাও চোখে দেখতে পাই না। ফিরফিরে বাতাস হয়, সনসন শব্দ হয়, গাছের পাতা নড়ে, আমরা বাস্তবে দেখে বুঝি হাওয়া হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়া যেমন চোখে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। আল্লাহ বলেন, আমি একজন মালিক আছি, আমারে দেখতে পাবে না, হাওয়ার মতো আমারে না দেখে বিশ্বাস করো, আমি একজন আছি। জোরে বলুন একটু আমিন। গোলাপ ফুল, রজনীগন্ধা, থাবা, গাঁদা, বেল ফুল, জুঁই ফুল, হাজারো ধরনের ফুল আছে না ফুল? আচ্ছা, সব ফুলের গন্ধ কি একরকম না আলাদা? কথা বলেন। সমস্ত ফুলের আলাদা আলাদা সুবাস গন্ধ। আচ্ছা, এই ফুলের গন্ধ কেমন যদি জিজ্ঞাসা করা হয়, গোলাপ ফুলের গন্ধ কেমন, বেল ফুলের গন্ধ কেমন, রজনীগন্ধার গন্ধ কেমন, জুঁই ফুলের গন্ধ কেমন, একটু বলুন। কেউ কি তত্ত্ব দিতে পারবে? ফুলের গন্ধ কেমন নাকে ধরার পর আমরা বুঝি এর একটা সৌরভ আসছে নাকে, ঠিক কিনা? ফুল দেখি একরকম, গন্ধ আর এক রকম, কিন্তু নাকে ধরা না ধরা পর্যন্ত আমরা বুঝতে পারি না ফুলের সৌরভ সুগন্ধ কি। নাকে ধরার পরে এক একটা সৌরভ সুগন্ধ আমাদের নাকে লাগে, কিন্তু এই গন্ধটার রং কেমন কিয়ামত পর্যন্ত মানুষকে যদি সময় দেয়া হয়, এরা এই গন্ধের রঙের কোনো বর্ণনা দিতে পারবে? এই গন্ধের কোনো বর্ণনা দিতে পারবে না, কিন্তু এর একটা সুবাস সুগন্ধ আছে, আমরা নাকে ধরলে বুঝতে পারি, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি একজন পৃথিবীর মালিক, ওই রকম আছে। ও বান্দা, আমার শক্তি ক্ষমতা কেমন তোমরা একটু চিন্তা ভাবনা করলে জানতে পারবে। আমি কোরআনে আমার শক্তি ক্ষমতা সম্পর্কে তত্ত্বগুলো কোট করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর একজন উচ্চ র্যাঙ্কের পয়গম্বর ছিলেন, যিনি জাতির পিতা হিসাবে বিশ্ব মুসলিমের কাছে যিনি সম্মান প্রাপ্ত হয়েছেন, যার সুন্নত আদর্শ তাম পৃথিবীর মানুষ মেনে চলে, ইব্রাহিম নবীর সুন্নত। এনাকে আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, ও পয়গম্বর আমি মরা জিন্দা করতে পারি, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী মাথা চুলকানো শুরু করেছে। আল্লাহ ডেকে বলছেন, কি গো, একটা প্রশ্ন করলাম, উত্তর কেন দাও না? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ যদি বলি না, আর আপনি যদি মরা জিন্দা করতে পারেন, তাহলে তো আমি বেঈমান হয়ে যাব। আপনি যদি মরা জিন্দা করতে পারেন আর আমি মরা জিন্দা যদি বিশ্বাস না করি, তাহলে আমি তো বেঈমান হয়ে যাব। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী পৃথিবীতে যারা, তারা হলো নবী আম্বিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী যারা পৃথিবীতে, তারা হলো নবী আম্বিয়ার দল। নবী আম্বিয়াদের পরের স্টেজের জ্ঞানী যারা পৃথিবীতে, তারা হলো সাহাবা ইকরামদের দল। সাহাবাদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো পৃথিবীতে ইমামদের দল। ইমামদের পরের স্টেজের জ্ঞানী যারা পৃথিবীতে, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়াদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের দল, আলেমদের দল। আলেমদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো বিজ্ঞান, তারা হলো দর্শন, তারা হলো ইঞ্জিনিয়ার, তারা হলো ডাক্তার, তারা হলো মাস্টার, তারা হলো বুদ্ধিজীবী, তারা হলো সাহিত্যিক। যত ধরনের জ্ঞানী আছে, সব জ্ঞানীদের জ্ঞান আলেমদের পরের স্টেজের জ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলেমদের উপরে যাদের জ্ঞান, তারা হলো ওলিয়া উলিয়ার দল।
ওলিদের উপরের জ্ঞানী যারা তারা হলো ইমামদের দল। কোরআন হাদিস বিশ্বাসকারী গবেষক যারা, ইমাম লক্ষ লক্ষ হাদিস যারা হেফজ করেছেন, কোরআনের প্রত্যেকটি পাই টু পাই আয়াতের যারা ব্যাখ্যা করতে পেরেছেন, এরা হলো ইমাম। ইমামদের উপরের জ্ঞানী যারা তারা হলো সাহাবায়ে কেরামদের দল। সাহাবাদের উপরের জ্ঞানী যারা তারা হলো নবী আম্বিয়ার দল। নবীর উপরের জ্ঞানী যিনি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীর তবকার লাইনটা বোঝা গেল, জ্ঞানীর তবকার লাইনটা মোটামুটি বোঝা গেল। বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বুদ্ধিজীবী, সাহিত্যিক, এদের সকলের জ্ঞান হলো ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞান, আলেমদের পরের স্টেজের জ্ঞান। আমার ভাইরা, সব বুদ্ধিজীবীদের জ্ঞানের উপরে হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতের জ্ঞান। কারণ দুনিয়ার সব বুদ্ধিজীবীদের জ্ঞানের ভিতরে ভুলে ভরা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের জ্ঞানের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আলেমদের জ্ঞানের ভিতরে ভুল হলে কোরআন হাদিসের ভুল থাকবে। কারণ আলেমেরা কোরআন হাদিসের কথা বলে, তার বাইরে বলে না। এই জন্য কোরআন হাদিসের ভুল এখনো পর্যন্ত কোনো মানুষ বার করতে পারে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তারই জ্ঞান হলো সব জ্ঞানের ঊর্ধ্বে। আল্লাহর জ্ঞানের পরের স্টেজের জ্ঞান হলো পয়গম্বরদের জ্ঞান। এই পয়গম্বরদের ভিতরে উচ্চ রাঙ্কের পয়গম্বর একজন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তারে প্রশ্ন করছেন, আমি যে মরা জিন্দা করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী চিন্তা করছেন কি বলি। উনি বলছেন, যদি বলি না, আর আল্লাহ যদি মরা জিন্দা করতে পারে, তাহলে তো আমি বেঈমান হয়ে যাব। এই জন্য একটু চিন্তা ভাবনা করে বলছেন, কলু বালা ইয়া রব্বি, আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারো, ওটা আমার বিশ্বাস হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই বলেছে আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারো, আমার বিশ্বাস হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, তাহলে প্রশ্ন করলি কেন? আমি যে মরা জিন্দা করতে পারি এ বিষয়ে তুই জিজ্ঞাসাবাদ করলি কেন? পয়গম্বর বলছেন, মনের ভিতরে আমার কুটকুট করে তাই। আল্লাহ বললেন, তোর মতো কুটকুটে বেয়ারামওয়ালা পয়গম্বর দিয়ে দিনের কাজ করাবো না। তোর মতো কুটকুটে বেয়ারামওয়ালার রুগী দিয়ে আমি আমার কলেমার কাজ মিশর সিরিয়ার দেশে করাবো না। তোর কুটকুটে বেয়ারাম আগে দূর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মনের রোগ আগে দূর করব, তারপর আমি তোকে দিয়ে কলেমার কাজ করাবো। ও রোগী মানুষকে দিয়ে আমার কলেমার কাজে সফলতা আসবে না। পয়গম্বর বলেন, আল্লাহ তাহলে তো খুব ভালো হয়। আল্লাহ বলেন, এ পয়গম্বর, আমি যে মরা জিন্দা করতে পারি, এটা তোর মনের ভিতরে কুটকুট করে কেন? পয়গম্বর বলছে, চোখের সামনে কত জীবজন্তু মারা গেল, আর যারা মারা যাওয়ার পরে কোনো জীবজন্তু খেলো না, পচে গলে মাটির সঙ্গে মিশে গেল। কিছু জীবজন্তু মারা গেলে অন্য জীবজন্তুরা খেয়ে নেয়, পায়খানা করে ফেলে দেয়, জমিনের সঙ্গে পায়খানা পড়ে যায়, বর্ষার পানি হয় সব গলিয়ে একাকার হয়ে যায়। আর যা গলিয়ে একাকার হয়ে গেল, মাটির সঙ্গে মিশে গেল, তুমি আবার তাই জিন্দা করবে? এই নিয়ে আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ পারবে না। আমার আল্লাহ ডেকে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আমি মরা জিন্দা করতে পারি, এইটা তোমার মনের ভিতরে কুটকুট করে, তাই তুমি আমার কাছে জিজ্ঞাসাবাদ করেছো। ইব্রাহিম, তোমার মনের কুটকুটে বেয়ারাম আমি দূর করব না করা পর্যন্ত মিশর সিরিয়ার দেশে দিনের কাজ তোমার দিয়ে করাবো না, আমার কলেমার কাজ তোমার দিয়ে করাবো না। পয়গম্বর বলে, আল্লাহ তাহলে ভালো হয়। আল্লাহ বলেন, তাহলে যদি ভালো হয়, তাহলে আমি মরা কেমন জিন্দা করতে পারি তুমি দেখবে না শুনবে। আমি যে মরা জিন্দা করতে পারি, এটা তুমি দেখবে না শুনবে। আচ্ছা, আমাদের জ্ঞান আর পয়গম্বরের জ্ঞান কি এক? পয়গম্বরের আসমানি কিতাব পেয়েছে, আসমানি কিতাব প্রাপ্ত হয়ে তারা উচ্চ র্যাঙ্কের জ্ঞানী সাব্যস্ত হয়েছে। ইব্রাহিম নবীকে একটা আসমানি কিতাব দেয়া হয়েছিল। 100 খানা আসমানি কিতাবের ভিতরে ইব্রাহিম নবীকে একখানা আসমানি কিতাব দেয়া হয়েছিল, চটি কিতাব।
চারখানি আসমানি বড় কিতাব, একটির নাম হলো তৌরিত, মুসা নবীরে দেয়া হয়েছিল। একটির নাম হলো জব্বুর, দাউদ নবীকে দেয়া হয়েছিল। একটির নাম হলো ইঞ্জিল, ঈসা নবীরে দেয়া হয়েছিল। একটির নাম হলো আল কোরআন, আমাদের পয়গম্বরকে দেয়া হয়েছে। এই চারখানা কিতাব মোটা এবং বড়, আর হালকা চটি কিতাব পয়গম্বরকে আল্লাহ দিয়েছিলেন 100 খানা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে মাজিদ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বিজ জালালুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, বিখ্যাত বিখ্যাত তাফসিরে কিতাবে লেখকেরা লিখেছেন পৃথিবীতে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সুপথ দেখানোর জন্য আল্লাহ পয়গম্বর পাঠিয়েছেন লক্ষাধিকের উপরে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই লক্ষাধিকের উপরে পয়গম্বরের ভিতরে মর্যাদাবান পয়গম্বর যারা, আল্লাহ তাদের নাম কোরআনে কোট করে দিয়েছেন আমাদের অকিবাল হওয়ার জন্যে। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজন হয়েছে? তাবারুক খাবে না, শুধু শুনবি গুনবি না। এই তাবারুক হাত ছাড়া হবে। তাবারুক নিশ্চয় আছে নাকি? আছে, তাবারুক আছে। তত তাবারুকের চিন্তা একটু গুণ। মাঠ ভেঙে আওয়াজ পালিয়ে চলে যাবে, আওয়াজ আর ফেরত আসবে না, তবে গুনলে মেমোরিতে অনেকদিন জমা থাকবে এই কটা। ঠিক বললাম না ভুল বললাম? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কোরআনে বর্ণিত পয়গম্বরদের নাম আমার কোন উম্মত যদি পাঠ করে, প্রতিটি অক্ষরের বিনিময়ে তার নাম আমলের থলিতে আল্লাহ 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। কোন ব্যক্তি যদি পয়গম্বরের নাম মোহাব্বতের সঙ্গে শোনে, আল্লাহ তাকেও বঞ্চিত করবেন না। তার নামের প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে সওয়াব তার নাম আমলের থলিতে লিপিবদ্ধ করবেন। হাসরের মাঠে একটা সওয়াবের জন্য বাপ পাগল হয়ে ঘুরবে, ছেলে পাগল হয়ে ঘুরবে, স্ত্রী পাগল হয়ে ঘুরবে, স্বামী পাগল হয়ে ঘুরবে। একটা সওয়াব কেউ কাউকে দেবে না। একটা সওয়াবের বিনিময়ে অনেক ব্যক্তি জান্নাত হালাল বানাতে পারবে, কিন্তু কেউ সাহায্য করবে না। এই জন্য একটা পয়গম্বরের নাম কেউ যদি পড়ে, প্রতিটি তার নামের অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করবেন। যে লোকটি শুনবে সে লোকটা বঞ্চিত হবে না, তাকেও 10টা করে সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করবেন। কারণ পয়গম্বরদের চরিত্র হলো সাদা কাপড় মার্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক 27 জন পয়গম্বরের নাম কোট করে দিয়েছেন। কজন? টোটাল কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম এসেছে। লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ 27 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে কম বেশি কোট করেছেন। এই 27 জনের ভিতরে 25 জনের জীবনী বর্ণনা করা রয়েছে, 2 জনের কোনো জীবনী বর্ণনা করা নাই, কেবল শুধু নাম এসেছে। নাম 2 জনের শুধু নাম কোট করা হয়েছে, তাদের কোনো জীবনী কোট করা নাই। আর 25 জনের জীবনী কম বেশি আল্লাহ পাক কোট করেছেন আমাদের আমল করে চলার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কারবা নাম আদম সফিউল্লাহ, যিনি হলেন জগৎ জনক আদম নবী। আমার ভাইরা, তার পুত্র হযরতে শীষ থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে, ইসমাইল থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। 2 জন পয়গম্বরের কোনো জীবনী নাই, শুধু নাম কোট করা হয়েছে। একজনের নাম হযরতে আলিয়াসা,
আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম। দুইজনের কোনো জীবনী নাই, শুধু নাম কোট করা হয়েছে। আর 25 জনের কম বেশি কিছু কিছু জীবনী কোরআনের ভিতরে ভরা হয়েছে। এই 25 জনের ভিতরে একজনের কথা আমি আপনাদের কাছে বলছি, যিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আমি মরা জিন্দা করতে পারি, এই নিয়ে তোমার মনের ভিতরে সংশয় দেখা দিয়েছে, তাই তুমি জিজ্ঞাসাবাদ করছো। এ পয়গম্বর, আমি দেখিয়ে দিয়ে তোমার কুটকুটে ব্যারাম দূর করে দেব। এখন তুমি দেখবে না শুনবে, কোনটা চাও বলো। পয়গম্বর একটু চিন্তা করে বলেন, আল্লাহ গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। গল্প শুনলে যতটা খুশি হওয়া না যায়, তার থেকে চোখে দেখলে আরো বেশি আনন্দ উপভোগ করা যায়। এই জন্য একটু চোখে দেখালে বড় খুশি হয়। আল্লাহ বলে, ইকরিজ বাবাকা ইযহাবিলা জাবাল। এ পয়গম্বর, যদি তুমি চোখে দেখতে চাও আমি মরা কেমন জিন্দা করতে পারি, আমার শক্তি পাওয়ার ক্ষমতা কেমন, এ পয়গম্বর আমার শক্তি ক্ষমতা পাওয়ার লেস হয়ে গেছে না একই রকম আছে, এটা যদি তুমি দেখতে চাও একটু ঘর থেকে বেরিয়ে পড়ো। ইযহাবিলা জাবাল, আর ওই সামনের দিকে যে বড় পাহাড় দেখতে পাচ্ছ, ইরফা রাসাকা, ওই পাহাড়ের মাথায় একটু ওঠো। আল্লাহ বলেন, একটু পাহাড়ের দিকে রওনা দাও আর পাহাড়ের মাথায় একটু ওঠো। ইব্রাহিম নবী বলছেন, মরা আল্লাহ কেমন জিন্দা করতে পারেন, আমারে বাস্তব দেখাবে বলে পাহাড়ি এলাকায় যেতে বলছে। পয়গম্বর ঘর থেকে বেরিয়ে পাহাড় সামনের দিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন। ঘর থেকে বেরিয়ে কিছুটা বাদ এগিয়ে যেতে না যেতে আল্লাহ বলেন, কুমিয়া ইব্রাহিম, এ পয়গম্বর একটু দাঁড়াও। আল্লাহ বলছেন, পয়গম্বর একটু দাঁড়াও। পয়গম্বর বলছে, বুঝতে পেরেছি আল্লাহ তুমি পারবে না, তাই আমার নিষেধ করছো যেতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আসলে মরা জিন্দা করতে পারবে না, তাই আমার আবার দাঁড়াতে বলছো, যেতে নিষেধ করছো। আল্লাহ বলে, পয়গম্বর না না না, তুমি মরা জিন্দা দেখতে চাইছো, তোমারে বাস্তব দেখাবো আমি। আমার শক্তি পাওয়ার ক্ষমতা কেমন তোমারে বাস্তব দেখাবো। এ পয়গম্বর, তবে দেখতে যদি চাও ঘর থেকে যাওয়ার পথে একটা কাজ তোমারে করে যেতে হবে, এই জন্য তোমারে দাঁড়াতে বললাম। ইব্রাহিম নবী বলে, আল্লাহ কি কাজ করতে হবে বলো। আল্লাহ বলে, তোমার ঘর থেকে 4 রকম জীবন্ত জীব ধরে নিয়ে যাও। তোমার ঘর থেকে 4 রকম জীবন্ত জীব ধরে নিয়ে যাও। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখকরা লিপিবদ্ধ করেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, 4 রকম জীবন্ত জীব তুমি ধরে নিয়ে যাও পাহাড়ের মাথায়। ইব্রাহিম বলে, 4 রকম জীবন্ত জীব কি নেব? আল্লাহ বলে, ঘরে যা পাও জীবন্ত জীব তাই নাও। অধিকাংশ পয়গম্বরেরা উট ভেড়া দুম্বা চড়িয়েছে, অধিকাংশ পয়গম্বররা চতুষ্পদ জীবজন্তু বাড়িতে পুষেছে। এই জন্য বাড়ি থেকে একটা ছাগল নিয়েছে। ছাগল, পয়গম্বরদের অধিকাংশ পয়গম্বরদের ঘরে ছাগলের পাল ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল। একটা ছাগল নিয়েছেন। ঘরের চালের দিকে লক্ষ্য করে দেখে চড়ুই পাখি বাসার ভিতরে কিচির মিচির করছে। চড়ুই পাখি, চড়া পাখি বোঝেন তো নাকি? এই চড়া পাখি ঘরের চালে বাসা করে কিচির মিচির করছে। পয়গম্বর চড়ুই পাখির বাসা থেকে একটা চড়ুই পাখি ধরে নিয়েছে। আল্লাহ ডেকে বললেন, কটা হলো? বলে 2 রকম হয়েছে। আল্লাহ বলেন, আরো 2 রকম নাও। পয়গম্বর বলে, 2 রকম আর কি নেই? মুরগির ডোবের থেকে একটা মোরগ ধরে নিয়েছে। মোরগের কোটা, মুরগির ডোব, এই ডোবের থেকে একটা মোরগ ধরে নিয়েছে। পয়গম্বর বলে, আল্লাহ 3 রকম হয়েছে, আর 1 রকম কি নেই? আল্লাহ বলেন, যে কোনো একটা জীব তুমি নিয়ে নাও। বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছে এখানে। এক রকম বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন একটা কবুতর ধরে নিয়েছে, কবুতর। আর এক রকম বর্ণনাকারীরা তারা তাফসীরের কিতাবে লিখেছেন পয়গম্বর 3 রকম জিনিস নেওয়ার পর আর এক রকম কি নেবে। একটু দুশ্চিন্তায় পড়ার পর একটা ময়ূর ধরে নিয়েছে। ময়ূর, আমার ভাইরা কেউ বলেছেন ময়ূর, আবার কোন লেখক বলেছেন একটা কবুতর। তাহলে হলো করকম, করকম হলো 4 রকম।
এই 4 রকম জীবন্ত জীব যখন ধরে নিয়েছেন, আল্লাহ বলেন একটা ধারালো ছুরি সঙ্গে করে নাও। ছুরি। পয়গম্বর বলছে আল্লাহ যা বলো তাই করব, তবে মরা কেমন জিন্দা করে আমারে দেখিয়ে দিতে হবে। আমার মনের ভিতরে কুটকুট করে ব্যায়াম তোমার দূর করে দিতে হবে। ভবিষ্যতে তুমি জিন্দা করবে, হাসরের মাঠে হাজির করবে। আমার মনের ভিতরে এই নিয়ে সংশয় হয়, সবসময় সন্দেহ হয়। আল্লাহ বলেন 4 রকম জীবন্ত জীব নিয়ে পাহাড়ের মাথায় ওঠ। ছুরি নিয়ে আর 4 রকম জীবন্ত জীব নিয়ে পাহাড়ের মাথায় যে ঠেলে উঠেছেন। আল্লাহর আর একজন জালালি কদরের পয়গম্বরের নাম আপনাদের কাছে বলি, যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইনিও আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ ইব্রাহিম নবীর মতো, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? মুসা নবী ডেকে বলছে আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ ডেকে বলছেন আওয়ালাম তুমিন ইয়া মুসা, ও মুসা আমি ঘুমাই না, সব সময় জেগে থাকি, এটা কি তোমার বিশ্বাস হয় না? মুসা নবী দুশ্চিন্তায় পড়ে গেল, প্রশ্ন ছুড়েও তো মরেছি। আল্লাহ বলছেন আমি 24 ঘন্টা জেগে থাকি, আমি ঘুমাই না। এই তথ্য তুমি পেলে কোথায়? বলে জিবরিল আমিনের কাছ থেকে আমি তথ্য পেয়েছি। জিবরিল বলছেন আল্লাহ এমন একজন স্রষ্টা, লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আয়াতুল কুরসির ভিতরে এসেছে, কোরআনের সম্ভবত 3য় পারায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ তিনি এমন একজন মালিক যিনি প্রতিদিন 24 ঘন্টা জেগে থাকে, কোনোদিন তিনি ঘুমান না। মুসা নবী প্রশ্ন ছুড়ি দিয়ে বলছে আল্লাহ তুমি নাকি ঘুমাও না, আমি জিবরিল আমিন মারফত শুনলাম। আল্লাহ বলছেন আমি যে ঘুমাই না, এটা কি তোর বিশ্বাস হয় না? মুসা নবী চিন্তা ভাবনা করে বলছেন কলু নাম ইয়া রব্বি, তুমি ঘুমাও না, ওটা জিবরিল আমিনের মুখে শুনে আমি বিশ্বাস করলাম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলে বিশ্বাস যখন তোর হয়েছে, তাহলে আমার কাছে আবার প্রশ্ন ছুড়লি কেন? তোর পাহাড়ে কিনারে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আমার কাছে তুই প্রশ্ন ছুড়লি কেন? মুসা নবী বলে আল্লাহ মনের ভিতরে খুটখুট করে সব সময়, আল্লাহ ঘুমায় না, কি করে ভালো থাকতে পারে? পৃথিবীতে যারা ঘুমায় না তারা তো ম্যাড হয়, পাগল হয়ে যায়। রাত দিন 24 ঘন্টা যাদের ঘুম নাই, এরা অধিকাংশ সব ম্যাড পাগল। আর তুমি জীবনে কোনোদিন ঘুমাও না, আল্লাহ তুমি কিরকম পাগল নাউজুবিল্লাহ তা তো বুঝি না। আবার পাগল যারা হয় এদের পাগলামি সারানোর জন্য পাগলা গারদে ভর্তি করা হয়, হসপিটালে ভর্তি করা হয়, ডাক্তার কবিরাজ তাদের দেখানো হয়। আল্লাহ তুমি ঘুমাও না, নিশ্চয়ই পাগল হয়ে গেছো। আর কোন হসপিটালে ট্রিটমেন্ট হয় এই নিয়ে আমার মনের ভিতরে দুশ্চিন্তা হয়। আল্লাহ ডেকে বললেন পয়গম্বর আমি আল্লাহ ঘুমাই না, সব সময় 24 ঘন্টা প্রতিদিন ভালো থাকি, এটা কি তোর বিশ্বাস হয়? পয়গম্বর বলছে আল্লাহ বিশ্বাস হয় না তো বলতে পারি না, বিশ্বাস হয় না বললে তো আমি বেঈমান হয়ে যাব। আল্লাহ বলছেন পয়গম্বর তোর মনের ভিতরে যে খুটখুটে ব্যারাম, একজনের মনের ভিতরে খুটখুটে ব্যারাম, তোর ভিতরে খুটখুটে ব্যারাম। এ পয়গম্বর তোর খুটখুটে ব্যারাম দূর করে আমি মিশর সিরিয়া দেশের মানুষকে দিনের কাজের দাওয়াত দেওয়াবো, ব্যারামওয়ালা রুগী দিয়ে আমি দিনের কাজ করাবো না। এখন শোন, আমি আল্লাহ ঘুমাই না, সব সময় ভালো থাকি, এটা তোরে আমি জানাবো। এখন দেখবি না শুনবি, কোনটা তোর ভালো হয় একটু বল। আমি যে ঘুমাই না, প্রতিদিন জেগে থাকি, তাতে সুস্থ অবস্থায় আসি এবং থাকবো, এটা তুই দেখবি না শুনবি? পয়গম্বর বলছে আল্লাহ যদি তুমি গল্প না করে আমার একটু দেখাও, তুমি ঘুমাও না, সুস্থ থাকো, ভালো থাকো, তাহলে আমি তো
বড় খুশিতে বাগ বাগ হয়ে যেতে পারি। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর কোনদিন আমি ঘুমাই না, লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনদিন ঘুম লাগে না, ইচ্ছা করো কোনদিন আমি ঘুমাই না। তাই বলে আমি তোদের মতো ম্যাট পাগল টাগল হই না। আমি যে সুস্থ অবস্থায় আছি এবং থাকবো, এটা যদি দেখতে চাস ইকরিস বাবাকা, এ পয়গম্বর ঘর থেকে বেরিয়ে পড়। ইসহাবেলার জাবাল, ওই যে মরুভূমি পাহাড়ি এলাকা, তোর বাড়ি থেকে বেরিয়ে সামনে যে নির্জন পাহাড়ি এলাকা, ঘর বাড়ি নাই, ওই পাহাড়ি এলাকায় চলে আয়। এখানে আসলে আমি আল্লাহ দেখিয়ে দেব, ঘুমাই না কিন্তু সুস্থ সবল আছি এবং থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন পয়গম্বরকে পাহাড়ি কিনারায় আল্লাহ যেতে বললেন। একজন হলেন ইব্রাহিম নবী, তারে বললেন 4 রকম জীবন্ত জীব নিয়ে পাহাড়ের মাথায় ঠেলে ওঠ। আর একজন পয়গম্বরকে বললেন, আমি ঘুমাই না, সুস্থ ভালো আছি, হসপিটালে যাই না, ডাক্তার কবিরাজ দেখাই না, আমি কেমন সুস্থ ভালো থাকি তুমি দেখতে চেয়েছো, যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ে একটু পাহাড়ি এলাকায় এসো, আসলে আমি দেখিয়ে দেব আমি আল্লাহ কেমন সুস্থ আছি এবং থাকবো। মুসা নবী ঘর থেকে বেরিয়ে পড়েছেন আল্লাহর হুকুমের মর্যাদা দিতে। যেই কিছু দূর এগিয়ে গেছে, আল্লাহ বলেন, কুম ইয়া মুসা ইবনে ইমরান, এ ইমরানের বেটা মুসা, একটু দাঁড়া, আমি সুস্থ আছি, ভালো আছি এবং থাকবো, এইটা দেখার জন্য তুমি যেই বলেছি সেই ঘর থেকে বেরিয়ে পড়েছ, একটু দাঁড়াও দাঁড়াও। মুসা বলে, আল্লাহ আমাকে যেতে বললেন পাহাড়ি এলাকায়, আবার দাঁড়াতে কেন বললেন? আল্লাহ ডেকে বললেন, আমি ভালো আছি, সুস্থ আছি এবং ভবিষ্যতেও ভালো থাকবো, আমার ঘুমানোর দরকার হয় না, আর না ঘুমানোর কারণে ম্যাট পাগল আমি হই না। এটা তুমি যখন দেখতে চেয়েছো মুসা, তোমারে দেখাবো। তবে ঘর থেকে আসার সময় একটা কাঁচের গ্লাসে করে 1 গ্লাস পানি নিয়ে এসো। ও মুসা, ঘর থেকে পাহাড়ি এলাকায় আসার সময় একটা কাঁচের গ্লাসে করে 1 গ্লাস পানি নিয়ে এসো। মুসা বলে, এতদিন জানতাম আল্লাহ খায় না, এখন আল্লাহ যখন আমার হাতের পানি চেয়েছে, নিশ্চয়ই পানিও বোধহয় খাবে। দেখবেন কোন আপনজনের ঘরে নতুন আত্মীয় স্বজন যখন আসে, কাঁসার গ্লাস থাকে, মেলামাইন থাকে, স্টিলের গ্লাস থাকে, সব গ্লাসগুলো রিজেক্ট করে দেখবেন কাঁচের গ্লাস ব্যবহার করা হয়। নতুন কোন অতিথি আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে, বিশেষ করে ছেলে মেয়ে দেখার যখন কোনো হিড়িক পড়ে, ছেলে দেখতে এসেছে, মেয়ে দেখতে এসেছে, যত ধরনের গ্লাস বাড়িতে থাক না কেন, সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না। নতুন আত্মীয় আসলে একটু কাঁচের গ্লাস ব্যবহার করা হয় অতিথিদের দেওয়ার জন্য। কাঁচের গ্লাসের একটা সম্মান অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত আছে এবং ভবিষ্যতে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাঁচটা যদি স্বচ্ছ হয়, আর এই স্বচ্ছ কাঁচের গ্লাসে যদি মিনারেল ওয়াটার ভালো পানি দেয়া হয়, যে কোনো মানুষের পিপাসা না লাগলেও ভালো গ্লাস আর ভালো পানি দেখলে 1 চুমুক মেরেও নাই। ভালো গ্লাস ভালো পানি দেখলে 1 ঢোকে একটু মেরেও নাই। গ্লাসের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ বলেন, পিতলের গ্লাস নয়, কাঁসার গ্লাস নয়, মাটির গ্লাস নয়, এ মুসা তুমি কাঁচের গ্লাসে করে 1 গ্লাস পানি নিয়ে ওই পাহাড়ি এলাকায় চলে এসো। মুসা নবী রাস্তার থেকে ফিরে গেলেন ঘরে, যে বললেন, বিবি সফুরা, ও শোয়েব নবীর কন্যা, তোমার জীবন বোধহয় ধন্য হয়ে গেল। স্ত্রী বলছেন, মা হিয়া ইয়া যাও জি, কেন কিসে কি হলো? বলে, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ সব সময় ভালো থাকে এটা জানতাম, কিন্তু মনের ভিতরে আমার খুটখুট করত। সেই খুটখুটে ব্যায়াম দূর করার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম। মাদানে দেশের তুর পাহাড়ের কিনারায় খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আল্লাহ পাক আমাকে জানানোর জন্য, বোঝানোর জন্য আমাকে আজকের পাহাড়ি এলাকায় যেতে বলেছে। পাহাড়ি এলাকায় যাওয়ার পথে, কিছু দূর যাওয়ার পথে আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে বাড়ি।
এই জন্য বাড়ি ফিরেছি। এক গ্লাস কাঁচের পানি আল্লাহ নিয়ে যেতে বলেছেন। আসমানের উপরে আল্লাহ থাকেন আরশ কুরসিতে, সেখান থেকে নেমে আসবেন, বোধহয় পিপাসা লাগবে, বহু দূরের পথ। কোরআনের শেষে সাবওয়া সামাওয়াতেন তেবাকান, আল্লাহ যেখানে অবস্থান করেন সেটা হলো 7 আকাশের উপরে। কটা আকাশ? 7টা আকাশ। 7টা আকাশের উপরে আল্লাহ থাকেন। জায়গাটির নাম হলো আরশ কুরসি। সেইখান থেকে আসবেন এই পৃথিবীর জমিনে পাহাড়ি কিনারায়। নিশ্চয় দূরের পথ, আল্লাহর পিপাসা লাগতে পারে। এই জন্য আমার 1 গ্লাস পানি নিয়ে যেতে বলেছে। তবে কাঁচের গ্লাসের মর্যাদা দাম বেশি, এই জন্য কাঁচের গ্লাসে করে পানি নিয়ে যেতে বলেছে। ও বিবি সবুরা, শোয়েব নবীর কন্যা, একটু গেলার ভালো করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করি, 1 গ্লাস পানি দাও। আল্লাহ যেন পানি দেখে পছন্দ করেন। এতদিন জানতাম আল্লাহ খায় না, তবে আজকে আল্লাহ পানি নিয়ে যেতে বলেছে যখন, নিশ্চয় আমার হাতের পানি বোধে আল্লাহ একটু খাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মুসা নবীর বিবি হযরতে সবুরা, শোয়েব নবীর কন্যা, গ্লাসটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে পাহাড়ের ঝর্ণার পানি 1 গ্লাস স্বামীর হাতে দিয়ে দিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ কাঁচের গ্লাসে করে 1 গ্লাস পানি বিবির হাত থেকে নিয়ে আবার পাহাড়ি এলাকায় রওনা দিয়েছেন। চলছেন, যাচ্ছেন, যেতে যেতে পাহাড়ের কাছাকাছি যখন গেলেন, কিছুটা পথ পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করার পরে দেখলেন পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর নেমে এসে রাস্তায় অ্যাটাক করে পড়ে রয়েছে। যে পথ দিয়ে মানুষ যাওয়া আসা করে, এই পথের উপরে একটা বড় পাথর পাহাড়ের উপর থেকে নেমে এসে পথের উপরে বিছিয়ে পড়ে রয়েছে। যেতে গেলে ওই পথের উপর দিয়ে হেঁটেই যেতে হবে। রাস্তা কভার করে রয়েছে বড় পাথরটি, সাইড দিয়ে কোনো ধার দিয়ে যাওয়ার কোনো কায়দা নাই। যেতে গেলে ওই পাথরটার উপর দিয়ে রাস্তা পাস করতে হবে। মুসা নবী পাথরের উপরে উঠি বেশ কিছুটা পথ এগিয়ে গেলে, যেই পাথরের মাঝামাঝি পৌঁছে গেলে আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলছেন, কুম ইয়া মুসা ইবনে ইমরান, ও ইমরানের বেটা মুসা, তুমি যে পর্যন্ত এসেছো ওইখানে দাঁড়াও, তোমার আর আসতে হবে না, বাকি পথ আমি আল্লাহ যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা বলে, আল্লাহর অফ্রন্ত করুণা, আমার তো এখন আর 6 কিলোমিটার যেতে বলতে পারত, কিন্তু এই পাথরটার উপরে আমি উঠেছি। আল্লাহ বলছেন ওইখানে দাঁড়াও, তোমার আর কষ্ট করতে হবে না, বাকি পথ আমি যাব, ওইখানে পাহাড়ের পাথরের উপরে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। মুসা নবী বলে, বেঁচে গেলাম। আল্লাহ যদি আরো 6 কিলোমিটার যেতে বলতো তাহলে আমাকে যেতে হতো, কারণ আল্লাহর সঙ্গে কোন জায়গায় দেখা হবে পাহাড়ের কিনারায় সে কে জানে, নিশ্চয়ই তিনি জানেন কোন জায়গায় গেলে সাক্ষাৎ হবে। তবে এখানে যখন দাঁড়াতে বলছেন একটু দাঁড়াই। মুসা নবী পাথরের উপরে পানির গ্লাস নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে ইব্রাহিম নবী 4টে জীবন্ত জীব সঙ্গে করে নিয়ে ধারালো একটা ছুরি নিয়ে পাহাড়ের কিনারায় যে টেনে টেনে ছাগলটারে আর ময়ূর কিংবা কবুতর, চড়াই পাখি আর বাড়ির মোরগ এগুলো একসঙ্গে ধরে নিয়ে বস্কা করে পাহাড়ের মাথায় যে ঠেলে উঠেছেন। ছাগলটার গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে গেছেন। পাহাড়ের মাথায় যেয়ে বলছি, আর রব্বি, ও আমার প্রভু গো, তুমি মরা কেমন জিন্দা করবে আমি একটু দেখতে চাইলাম, আর তুমি দেখানোর জন্য আমাকে এই পাহাড়ের মাথায় আসতে বললে। আমি তো পাহাড়ের মাথায় এসে গেছি আল্লাহ, এবার একটু দেখিয়ে দাও, আমার মনের কুটকুটে ব্যায়ামটা দূর করে দাও। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তোমাকে যে 4 রকম জীবন্ত জীব নিয়ে আসতে বলেছি তুমি এনেছো। ইব্রাহিম বলে, নাম ইয়া রব্বি হা। আল্লাহ বলছেন, ছুরি একটা আনতে বলেছি। ইব্রাহিম বলে, আল্লাহ ছুরিও এনেছি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, আমার নাম নিয়ে প্রত্যেকটি জীবন্ত জীব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দাও। ছাগল জবাই করো, কবুতর জবাই করো, মোরগ জবাই করো, চড়াই পাখি জবাই করো, তবে জবাই করার সময় একটু আমার নামটা উল্লেখ করিও, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আমার নাম বলে তুমি জবাই করো।
শুরু করছি আল্লাহর নামে, যিনি সব শক্তির ঊর্ধ্বে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি মহান, যিনি সব শক্তির ঊর্ধ্বে, তার নামে আমি এই পশুগুলো, জীবন্ত জীবগুলো জবাই করছি। জবাই করে সব পাহাড়ের মাথায় ছেড়ে দিলেন। গল গল করে শিরা উপশিরা দিয়ে রক্ত বাড়ি হয়ে হয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। ছাগল শুয়ে থাকলো পাহাড়ের মাথায়, কবুতর শুয়ে থাকলো পাহাড়ের মাথায়, চড়ুই পাখি ছেড়ে দিল, জবাই করে পড়ে থাকলো। বাড়ির ছাগলটা জবাই করে দিল, 4 হাত পা ছেড়ে দিয়ে পড়ে থাকলো। আল্লাহ বলছেন, মা তারা ইয়া ইব্রাহিম, তুমি দেখছো কি? ইব্রাহিম বলে, আল্লাহ যা হওয়ার তাই হয়েছে, জবাই করে দিয়েছি। শিরা উপশিরা দিয়ে রক্ত বার হওয়ার পরে সব মরিয়ে পড়ে রয়েছে, ছাগল মরে পড়ে রয়েছে, ও আল্লাহ কবুতর মরে পড়ে রয়েছে, বাড়ির চড়ুই পাখি সেও মরে এই পাহাড়ের মাথায় পড়ে রয়েছে, ময়ূর মরে পড়ে রয়েছে। আল্লাহ বলেন, পয়গম্বর, যে জীবন্ত জীবের গায়ে লোম আছে, লোম, ওই লোম পালকগুলো টেনে টেনে তুমি ছাড়াও। মারা গেছে যখন পাখির গায়ের পালকগুলো টেনে টেনে ছাড়াও। আর যার গায়ে চামড়া রয়েছে লোমওয়ালা, যেমন ছাগল, ছাগলের চামড়াগুলো একটু ধারালো ছুরি মাথা দিয়ে দিয়ে ছাড়াও। ইব্রাহিম নবী ছাগলের চামড়াটা ছাড়িয়ে ফেললেন, পাখির পালকগুলো টেনে টেনে ছাড়িয়ে ফেললেন, মোরগের পালকগুলো টানিয়ে টানিয়ে ছেড়ে ফেললেন। ফেলে বলছেন, আল্লাহ যেটা বললেন সেটা করলাম। আল্লাহ বলছেন, এবার এক কাজ করো, একটা পাথর নাও, পাথর নিয়ে ওই পাথরের উপরে চড়ুই পাখি রাখো, কবুতর রাখো, ছাগল রাখো, ও ইব্রাহিম বাড়ির মোরগ রাখো। আর ধারালো যে ছুরি দিয়ে জবাই করেছো, ওই ছুরি দিয়ে কপিয়ে কপিয়ে যত গুঁড়ো করতে পারো একটু কিমা মার্কা করো। ছোট্ট ছোট্ট যত গুঁড়ো তুমি করতে পারো, ওই গোশতগুলো কোপাও, হাড্ডিগুলো কোপাও। মুসা নবী পাথরের উপরে রেখে ছুরি তুলে শুধু ঝপাঝপ কোপ মারতে শুরু করেছে। একটু একটু ছোট্ট ছোট্ট মটলের দানার নাই, মুসুরির দানার নাই, ছোলার দানার নাই, গোশতগুলো কিমা করেছেন গুঁড়ো গুঁড়ো। ডেকে বলে, আল্লাহ তুমি আমার সব গুঁড়ো গুঁড়ো করে কিমা করতে বলেছো, আমি সব কিমা করলাম। আল্লাহ বলে, এবার 4 রকম গোশত একসঙ্গে এক জায়গায় টাল করো, 4 রকম গোশত একসঙ্গে এক জায়গায় টাল করো। ইব্রাহিম নবী মুড়ি সানাসুরের মধ্যে একসঙ্গে হুড়িয়ে ফেলেছেন 4 রকম গোশত, ময়ূরের গোশত, ছাগলের গোশত, চড়ুই পাখির গোশত, মোরগের গোশত একসঙ্গে হুড়িয়ে একটা টাল করেছে। একটা টাল যখন করলো, আল্লাহ বলেন, এবার ছাগলের গোশতগুলো যদি বার করতে বলি তোমার পক্ষে কি সম্ভব? ইব্রাহিম নবী বলছে, সব একসঙ্গে মিক্সার হয়ে গেছে, এ তো সম্ভব না। আল্লাহ বলেন, কবুতরের গোশত যদি ওর থেকে বার করতে বলি তুমি কি পারবে? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ সম্ভব না, গুঁড়ো 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 টুকরো টুকরো একসঙ্গে হুড়িয়ে না হয়েছে, এ তো বার করা সম্ভব হবে না। আল্লাহ বলেন, পয়গম্বর তোমার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে এবার তুমি আমার নাম একটু জপ করো। ইব্রাহিম আমার নাম একটু স্মরণ করে বলো, কুম বিজনিল্লাহ ইয়া আইয়ুহাস সাদ, এ আমার ছাগল, বাড়ির ছাগল রে, আল্লাহর হুকুমে একটু জিন্দা হয়ে যা। কুম বিজনিল্লাহ ইয়া আইয়ুহাদ দুজাজ, আমার বাড়ির কোঠার মোরগ রে একটু জিন্দা হ। কুম বিজনিল্লাহ ইয়া আইয়ুহাত তায়র, এ আমার বাড়ির চড়ুই পাখি, বাসা থেকে ধরে এনেছি জবাই করে গায়ের লোমগুলো পালকগুলো ছাড়িয়ে নিয়ে পাথর উপরে রেখে কপিয়ে কপিয়ে টুকরো টুকরো করিস। 4 রকম গোশত একসঙ্গে মিক্সার করে একটা টিলা বানিয়েছে। এবার আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, এক একটার নাম ধরে ধরে একটু ডাকো। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ বড়র নাম ধরে ডাকি, ছোটগুলো পরে ডাকি। আল্লাহ বলেন, তাই হোক। ইব্রাহিম বললেন, আমার বাড়ির ছাগল রে, কুম বিজনিল্লাহ ইয়া আইয়ুহাস সাদ, এ বাড়ির বকরি ছাগল, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে টিলা থেকে বেরিয়ে যা।
যে ইব্রাহিম নবী আল্লাহর নাম স্মরণ করে বললেন, গোশতের টালের থেকে বকরি ছাগলের গোশতগুলো বেরিয়েছে। একটা জিন্দা ছাগল তৈরি হয়ে প্যাঁ প্যাঁ করে ডাকতে ডাকতে পাহাড়ের মাথা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গোশতের টালের থেকে গোশত কিছু কম হয়ে গেছে। চারটে জীবন্ত জীবের একটা জিন্দা হয়ে নেমে চলে যাচ্ছে পাহাড় থেকে নিচে। রয়ে গেল কবুতর, রয়ে গেল মোরগ, রয়ে গেল চড়ুই পাখি। আল্লাহ ডেকে বলছেন, এবার আর একটা নাম ধরে ডাক। ইব্রাহিম নবী গোশতের টিলার দিকে লক্ষ্য করে বলেন, কুম্বিজ নিল্লাই হাত্তাইর, এ বাড়ির পাখি চড়ুই রে, বাসা থেকে ধরে এনেছিলাম তোরে কপি আবার একসঙ্গে কিমা করলাম, আল্লাহর হুকুমে জিন্দা হ। যেই বলেছেন আর চড়ুই পাখির গোশতগুলো টিলার থেকে বেরিয়েছে। একটা চড়ুই পাখির জিন্দা তৈরি হয়ে কিচির মিচির করতে করতে পাহাড়ের মাথা থেকে উড়ে চলে গেল। আল্লাহ বলেন, আর কি আছে? বলে মোরগ আছে। ও আল্লাহ, মোরগ আছে। আল্লাহ বলে, মোরগের ডাক। ইব্রাহিম নবী আবার বললেন, কুম বিজনিল্লাহ ইয়াহাদ্দুজাজ, এ বাড়ির মোরগ, কোঠার মোরগ রে, আল্লাহর হুকুমে টিলার ভিতর থেকে বেরিয়ে আয়। যেই বলেছেন মোরগের গোশতগুলো টিলার থেকে বেরিয়েছে। একটা জিন্দা মোরগ তৈরি হয়ে কক কক করে ডাকতে ডাকতে পাহাড়ের মাথা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম আর কি বাকি আছে? বলে, আল্লাহ একটা প্রাণী বাকি আছে। আল্লাহ বলেন, গোশত যা আছে এখন ওই টিলার মাথায় গোশতগুলো ওই প্রাণীর মতো না বেশি? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ গোশত যা রয়েছে তিনটি জিনিস জিন্দা হয়ে গেছে, এ একটা ছোট্ট প্রাণীর গোশত যা আছে তাতেই এনাফ, যথেষ্ট। আল্লাহ বলেন, একটু আমার হুকুমে জিন্দা হতে বল। ইব্রাহিম নবী বললেন, ও আমার বাড়ির পাখি রে, এ কবুতর কিংবা ময়ূর রে, আল্লাহর হুকুমে কুম বিজনিল্লাহ জিন্দা হয়ে যা। সঙ্গে সঙ্গে ময়ূর জিন্দা হয়ে গেল, গোশত শেষ হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টিলার গোশত এক দানাও আর নাই, সব ময়ূরের গায়ে লেগে গেল। আর সঙ্গে সঙ্গে পাখা মেলে পালক মেলে উড়ে চলে গেল। আল্লাহ ডেকে বলে, মা তারা ইয়া ইব্রাহিম, কি দেখছিস? দেখলি কি? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ আমার কুটকুটে ব্যায়াম দূর হয়ে গেছে, আমার কুটকুটে ব্যায়াম দূর হয়ে গেছে। আল্লাহ বলে, কিরাম? বলে, তুমি ভবিষ্যতে মরার জিন্দা করতে পারবে? আজকে তার বাস্তব নমুনা পাহাড়ের মাথায় আমি দেখলাম। মরা জিনিস জবাই করলাম, আবার কপিয়ে কপিয়ে একসঙ্গে ছোট ছোট কিমা করে হুড়িয়ে মুড়ি চানাচুরের মতো একসঙ্গে অ্যাডজাস্ট করলাম। আর যেই এক একটা নাম ধরে ডাকলাম, আর টিলার থেকে প্রত্যেকটি জীবন্ত জীবের গোশত বেরিয়ে এসে একটা জীবন্ত জীব তৈরি হয়ে গেল আমার চোখের সামনে। আবার তারা তাদের ভাষায় ডাকতে ডাকতে বেরিয়ে গেল। ও আল্লাহ, এজন্য ভবিষ্যতে হাজার হাজার বছর পরে তুমি মরাকে জিন্দা করতে পারবে, আমার কুটকুটে ব্যায়াম দূর হয়ে গেছে। আল্লাহ তুমি পারবে, আর কোনোদিন আমার সন্দেহ থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইযহাবিল বাইত, তাহলে এবার বাড়ি যা, বাড়ি যে আমার দিনের কাজ কর জনগণের কাছে। আর আমার শক্তি ক্ষমতা যে আছে বাস্তবে ধরে দেখিয়ে দিলাম, প্রয়োজনে এটা জনগণকে একটু বলবি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা নবী আলাইহিস সালাম পাহাড়ের উপরে পানির গ্লাস হাতে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আল্লাহ আসে না। পয়গম্বর বলে, সূর্যের প্রচন্ড রৌদ্রতাপ, পাহাড়ের পাথরগুলো রৌদ্রতাপে গরম হয়ে গেছে। আর আল্লাহ এখানে পাথরের উপরে আমার পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে বলল। আর 2-4 কিলোমিটার যদি যেতে বলতো তাও আমি যেতে পারতাম। এক জায়গায় চুপ করে সূর্যের রৌদ্রে দুপুরবেলা দাঁড়িয়ে থাকা তো বড় কষ্টের কাজ। আল্লাহ যদি আর 2-4 কিলোমিটার এগিয়ে যেতে বলতো আমার যেতে তো কোনো আপত্তি থাকতো না, কিন্তু কেন এই পাথরের উপরে দাঁড়াতে বললো তা তো বুঝি না। প্রচন্ড রৌদ্র তার দুপুরবেলা যখন পড়তে শুরু করেছে, পাহাড়ের পাথরে রৌদ্র লাগলে পাথর গরম হয়ে যায়। এলাকার আবহাওয়া তখন লু আবহাওয়া চলতে থাকে, গরমি আবহাওয়া। মুসা নবী পাথরের উপরে দাঁড়িয়ে থাকার কারণে দেহটা ঘেমে জারে জার হয়ে গেছে।
সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকলে এক জায়গায় দেখবেন গা ঘেমে গোসল করা মতো ঘাম ঝরতে থাকে। মুসা নবীর দেহ দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ তোমার আসতে এত দেরি, 2-3 ঘন্টা হয়ে গেল, তুমি এখন আসো না। আমাকে তো আর 2-4 কিলোমিটার তুমি যেতে বলতে পারতে, আমি কিছু দূর এগিয়ে যেতাম, তুমি আসতে তাড়াতাড়ি সাক্ষাৎ হতো। কিন্তু এই ঘরের কাছাকাছি, বাড়ির কাছাকাছি পাহাড়ি এলাকায় এসে এখানে আমার পাথরের উপরে দাঁড়াতে বলে আমি দাঁড়িয়ে থাকলাম। 2 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। তোমার আসতে এত দেরি তা তো বুঝি না। পয়গম্বর মুসা নবী আবার চিন্তা ভাবনা করছেন, আল্লাহ নিশ্চয় আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। আজ পানি চেয়েছেন, আমি বাড়ি থেকে পানি এনেছি। আল্লাহ এখানে এসে পানি নেবেন, খাবেন কি কি করবেন সেটা তিনি জানেন। তবে এতদিন জানতাম আল্লাহ খায় না, কিন্তু আল্লাহ পানি যখন চেয়েছেন কি করবেন সেটা দেখব। কিন্তু এত লেট কেন হয়, এত দেরি কেন হয়? এই সূর্যের প্রচন্ড রৌদ্র তাপ, আর 2-1 ঘন্টা আল্লাহর আসতে যদি দেরি হয়, আমি অধৈর্য হব না, ধৈর্য হারা হব না, দাঁড়িয়ে থাকবো এখানে। তবে সূর্য প্রচন্ড রৌদ্র দিচ্ছে, যদি একটু ঠান্ডা মেঘ আকাশে দেখা দিত, সূর্যকে যদি একটু মেঘে ঢেকে দিয়ে দিত, ঠান্ডা হাওয়া যদি আমার গায়ের উপর দিয়ে যেত, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে কোনো আপত্তি অসুবিধা থাকতো না। আকাশে যদি একটু মেঘ হতো, সূর্য যদি ঢেকে দিত, ঠান্ডা হাওয়ায় 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হতো না। আল্লাহ ডেকে বলে, এ মিকাইল, আমার পয়গম্বর রৌদ্র তাপে পাহাড়ের কিনারায় পাথরের উপরে দাঁড়িয়ে থাকতে কষ্ট বোধ করছে। আমি আল্লাহ চাই না আমার পয়গম্বর কষ্ট বোধ করুক। এই জন্য 1 খণ্ড মেঘমালা আকাশের উপরে জমিয়ে দাও, 1 খণ্ড মেঘমালা জমিয়ে দিয়ে সূর্যকে আড়াল করে দাও। আর প্রয়োজনের তাগিদে হালকা একটু বৃষ্টি, ওয়াইয়ানজেলুল মাতারা মিনাস সামায়ে, আকাশে একটু মেঘ জমিয়ে পানি বর্ষণ করে একটু আবহাওয়া ঠান্ডা করে দিয়ে দাও। আমার পয়গম্বর যাতে স্বস্তি পায়। সূর্যের রৌদ্র তবে বড় কষ্ট পাচ্ছে 2-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে। আল্লাহ যেই বলেছেন, ফেরেশতা সঙ্গে সঙ্গে মেঘ উড়িয়ে নিয়ে এসে মুসা নবীর মাথার উপরে যে রৌদ্র তাপ পড়ছিল, আকাশে মেঘ এসে ঢেকে দিয়েছে, সূর্য ছায়া পড়েছে মুসা নবীর উপরে। আবার হযরতে মিকাইল আলাইহিস সালাম একটু পানি বর্ষণ করেছেন দূরের দিকে। আমার ভাইরা, আল্লাহ 4 জন ফেরেশতাকে 4টে কাজের দায়িত্ব দিয়েছেন, বড় কাজ। একজন ফেরেশতা হলেন হযরতে জিবরিল, তার দায়িত্ব হলো আসমানি ওহীগুলো পৃথিবীতে নিয়ে এসে, আসমানি কিতাবগুলো নিয়ে এসে পয়গম্বরদের কাছে পৌঁছে দেয়া। যখনই বলেছেন ফেরেশতা জিবরিল, ডানা মেলে মুহূর্তের ভিতরে উড়িয়ে এসে কাজ করেছেন। আল্লাহ পাক হযরত মিকাইলকে দায়িত্ব দিয়েছেন মেঘ উড়িয়ে নিয়ে এলাকায় পানি বর্ষণের জন্য। মিকাইল এখনো পর্যন্ত আল্লাহ হুকুম তামিল করেন, যখন যে এলাকায় বলেন সে এলাকায় মেঘ জমিয়ে পানি বর্ষণ করেন। কোরআনে এসেছে, অমালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলে একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদের 2টি ধাঁচে বানিয়েছি। খুব ভালো করে শোনেন, আল্লাহ বলছেন আমি নূরের তৈরি ফেরেশতাদের 2টি ধাঁচে বানিয়েছি। একদল ফেরেশতা হলো নরম ধাঁচের, একদল ফেরেশতা হলো একটু কড়া ধাঁচের, গরম। কড়া ধাঁচের ফেরেশতা একদল আছে, তাদের দয়া মায়া দেখায় না। একদল ফেরেশতা আছে একটু নরম ধাঁচের, তারা একটু দয়া মায়া দেখায়। হযরতে জিবরিলকে আল্লাহ নরম ধাঁচের বানিয়েছেন, মিকাইলকে আল্লাহ নরম ধাঁচের বানিয়েছেন, ইসরাফিলকে একটু কড়া ধাঁচের বানিয়েছেন, আজরাইলকে একটু কড়া ধাঁচের বানিয়েছেন। আমার ভাইরা, এদের কাজ হলো একটু কড়া কাজ, গরম কাজ, অ্যাকশনওয়ালা কাজ। অন্যান্য ফেরেশতাদের আল্লাহ একটু নরম ধাঁচের বানিয়েছেন, দয়া মায়া দেখায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, মিকাইল, মেঘ জমিয়ে একটু ঠান্ডা আবহাওয়া দিয়ে পানি বর্ষণ কর। হালকা 1 ছড়া পানি হয়ে গেল মুসা নবী আলাইহিস সালামের থেকে কিছুটা দূরে।
আর ঠান্ডা হাওয়া এসে মুসা নবীর বডির উপর দিয়ে চলে যাচ্ছে ঠান্ডা বাতাস। মুসা বলে, আল্লাহ, এই রকম পরিবেশ যদি হয়, তোমার আসতে যদি 7 ঘন্টা দেরি হয়, আমার দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা নাই। 2-3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, বড় কষ্ট বোধ করছিলাম, কারণ সূর্যের প্রচন্ড রৌদ্র তেজ, পাহাড়ের পাথরে পড়েছে, পাথর গরম হয়ে এলাকা লু হাওয়া চলতে শুরু করেছে, আমি বড় ক্লান্ত হয়ে পড়ছিলাম। তবে মেঘখণ্ড জমে এসে আবার এক ফসলা পানি হয়ে গেছে, পানি ঠান্ডা হাওয়া দেহের উপর দিয়ে চলে যাচ্ছে, তোমার আসতে যদি 7 ঘন্টা দেরি হয়, আমার এখানে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা নাই। আমি বুঝতে পারছি তুমি সে আরশ কুরসি থেকে আসছো, আর বিভিন্ন জীবজন্তু তোমার ধরে ধরে সমস্যার কথা বলছে। আজকের আমার সঙ্গে দেখা করতে তুমি আসছো, আর বিভিন্ন জীবজন্তুর সৃষ্টিরা তোমার আগমন থেকে রাস্তায় ধরে ধরে তাদের জীবনের দুঃখ দুর্দশার কথা বলে সমস্যার সমাধান করছে। এই জন্য আমার কাছে আসতে তোমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেরি হয় হোক, আপত্তি নাই, ঠান্ডা আবহাওয়ায় আমার দাঁড়িয়ে থাকতে আপত্তি নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ঠান্ডা হাওয়ায় কাঁচের গ্লাসে করে পানি নিয়ে পাহাড়ের পাথরের উপরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। দেখবেন কোন মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয় আর ঠান্ডা হাওয়া যখন তার গায়ে লাগে, একটু ঘুম ঢুলঢুলু ভাব লাগে না? লাগে না? অনেকে দৌড়িয়ে ছুটে চলে গেছে, মনে করুন দেউলি বাজারে, গ্রামের থেকে দৌড়িয়ে ছুটে গেছে যে তাকে বাস একটা ছেড়ে দিচ্ছে। বাসে উঠেছে কিন্তু বসার জায়গা নাই, বাসের রড ধরে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি চলছে, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, মনে করুন পরিবেশ ঠান্ডা। আর এ লোকটা দৌড়িয়ে ছুটে গেছে যে বাস ধরেছে, জানালা দিয়ে যখন ঠান্ডা হাওয়া আসে, অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও ঘুম হয়, অনেক ব্যক্তি সিটে বসে রয়েছে, ক্লান্ত মানুষ সিটে বসে রয়েছে, গাড়ি চলছে, গাড়ি চলতেছে, একজন আরেকজনের ঘাড়ে হুড়মুড় করে পড়তেছে। এটা হলো স্বাভাবিক ব্যাপার। ক্লান্ত দেখে ঠান্ডা হাওয়া লাগলে ঘুম লাগে। মুসা নবীর একটু ঘুম ঢোলো ঢোলো ভাব লেগেছে, আর যেই ঘুম ঢোলো ঢোলো ভাব লেগেছে, হাতে ছিল কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি, কাঁচের গ্লাসটা হাতের থেকে ঘুম ঢুলু ঢুলু ভাব লাগার কারণে হাতের থেকে গ্লাসটা সরে যেয়ে পড়েছে তলায়। তলায় ধুলো বালি নাই, তলে আছে উপর থেকে একটা লম্বা বড় পাথর, যে পাথর রাস্তার উপরে অ্যাটাক করে রয়েছে। এই পাথরের মাঝামাঝি মুসা নবী দাঁড়িয়ে রয়েছে, আর যেই গ্লাসটা হাতের থেকে সরে পাথরে পড়েছে, ঠনাস করে একটা শব্দ হয়েছে, যেটা হওয়ার দরকার। কাঁচের গ্লাস, পানি ভর্তি গ্লাস পায়ের কাছে পাথরে পড়েছে, ছনাত করে একটা শব্দ হয়েছে। মুসা নবীর ঘুম ঢুলঢুলু ভাবটা কেটে গেছে। আর যেই ঘুম ঢুলঢুলু ভাব কেটে গেল, বলে পায়ের দিকে কি শব্দ হলো, তাকিয়ে দেখে গ্লাসও শেষ, পানিও শেষ, মানে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে পাথরে পড়ার কারণে। আর যেই গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল, পানিও সব গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ, এত সময় পরিশ্রম করে দাঁড়িয়ে থাকলাম, বোধহয় তুমি আমার কাছে আসবে না, আর যদিও বা আসো, এসেই তো প্রথম পানি চাইবে, আর পানি তো আমি দিতে পারবো না, কারণ গ্লাস ভেঙে গেছে, পানিও সব গড়িয়ে চলে যাচ্ছে। আর পানি দিতে না পারলে মনে হয় তুমি আমারে কেমন না ঘুমিয়ে ভালো থাকো, বোধহয় দেখাবে না। এই 7 পাঁচ মুসা নবী ভাবতে শুরু করলো। গ্লাস ভেঙে যাওয়ার পরে মুখটা একটু মলিন, মুখটা কালো হয়ে গেল। এ কি সর্বনাশ করলাম। বিবির কাছ থেকে ধুয়ে মেজে পরিষ্কার করে 1 গ্লাস স্বচ্ছ ঝর্ণার পানি নিয়ে আসলাম, আর আমি শেষ পর্যন্ত আল্লাহর আশা পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। গ্লাস হাত থেকে পড়ে গেল, পানিও চলে গেল, আর পানি গেল, গ্লাস গেল, আর আল্লাহ এসে পানি চাইলে দেব কি? পয়গম্বর মুসা নবী একটু দুশ্চিন্তায় দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের পাথরের উপরে। হঠাৎ আসমানি ইলহাম এসে গেল, ইযহাব ইলাল বাইত ইয়া মুসা ইবনে ইমরান, এ ইমরানের বেটা, আমার পয়গম্বর মুসা, তুমি বাড়ি যাও। মুসা নবীর ইলহাম আসছে, আকাশের উপর থেকে আওয়াজ আসছে, এ পয়গম্বর ইমরানের বেটা, তুমি বাড়ি যাও। মুসা বলে, আল্লাহ, বুঝতে পেরেছি, আমি যা ধারণা করছিলাম ঠিক তাই, যে পানি তোমারে দিতে পারবো না, তুমি বোধহয় আমারে না ঘুমিয়ে ভালো থাকো, তুমি আমারে দেখাবে না। ও আল্লাহ, আমারে বাড়ি যেতে কেন বলছেন?
আল্লাহ বলে মুসা তোমার একটু রাস্তার উপরে দাঁড়াতে বললাম, ও মুসা তুমি ধৈর্য ধরে দাঁড়াতে পারলে না, তুমি আমার জন্য পানি এনেছিলে, সে পানি কই? মুসা বলে আসতে লেট হয়েছে, ঠান্ডা হাওয়া গায়ে লেগেছে, যার কারণে হাতের গ্লাস পড়ে যে ভেঙে পানি গ্লাস সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন পানি গ্লাস যখন শেষ হয়ে গেল, তাহলে আমি না ঘুমিয়ে কেমন ভালো থাকি, তোমার আর দেখার কি প্রয়োজন? মুসা বলে আল্লাহ প্রয়োজন হলে আবার ঘরে যাবো, আর এক গ্লাস পানি আনবো, তবে তুমি না ঘুমিয়ে ভালো থাকো, এটা আমারে না দেখানো পর্যন্ত আমি শুনবো না। আল্লাহ বলে মুসা আমি তো দেখিয়ে দিলাম, এরপরও তুমি কি দেখতে চাচ্ছ? মুসা বলে আল্লাহ আমি তো সাধারণ মানুষ না, আমি হলাম একজন পয়গম্বর, যে কোনো তথ্য দিয়ে আমারে বুঝাবে না আর বুঝে বাড়ি যাব, আমি ওটা পছন্দ করি না। ও আল্লাহ গ্লাস ভেঙে গেছে, প্রয়োজন আর এক গ্লাস পানি আনবো, তবে তুমি না ঘুমিয়ে কেমন ভালো থাকো আমার তো দেখাতে হবে। তুর পাহাড়ের কিনারায় লাইট দেখে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম 4 দিন। আজকের মনে মনে আমার শখ ছিল তুমি না ঘুমিয়ে ভালো থাকো, তোমার বডি আমারে দেখাবে, আর এই পাহাড়ের কিনারায় পাথর উপরে দেখে কলিজা ঠান্ডা করব। কিন্তু তুমি না এসে আমারে বাড়ি যেতে বলছো, আল্লাহ এ কি ধরনের কাজ? অন্তত এসো, তুমি না ঘুমিয়ে কেমন ভালো থাকো, তোমার বডিটা একটু আমারে দেখাও। আল্লাহ বলে তুর পাহাড়ের কিনারা একটু আমার চেহারার লাইট তোমারে দেখিয়েছি, 70,000 পর্দা লাগিয়ে, 70,000 পর্দার এপার থেকে আমার চেহারার লাইট একটু ছেড়েছে, সেই লাইট 70,000 পর্দা ভেদ করে তোমার চোখে যখন যে লেগেছে, তুমি পিছনে চিৎপটাঙ্গ হয়ে পড়ে দিয়ে 4 দিন 4 রাত বেহুশ হয়ে থাকলে, আর সরাসরি আমার বডি দেখবে, তোমার তো সাহস ভালো। ও মুসা যা দেখিয়েছি এটাই এনাফ, যথেষ্ট, আর দেখার দাবি করো না। মুসা বলে আল্লাহ আমি তো কিছুই দেখি নাই। আল্লাহ বলে পয়গম্বর এখনো তুমি বুঝতে পারলে না আমি আল্লাহ না ঘুমিয়ে কেমন ভালো থাকি? মুসা বলে আল্লাহ একটু বুঝিয়ে বলেন, আমি বুঝতে পারছি না। আল্লাহ বলে শোনো, সামান্য 2-3 ঘন্টা তোমার একটু দাঁড়িয়ে থাকতে বললাম পাত্রের উপরে, তাই তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না, ঘুমিয়ে পড়লে আর হাতের গ্লাস ফেলে দিয়ে ভেঙে চুরমার করে ফেললে। আমি আল্লাহ তোমার মতো কোনোদিন যদি 5টা মিনিট ঘুমাই, তামাম বিশ্ব সব ওলট পালট হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, বিশ্ব কিছু আর থাকবে না। এই জন্য আমি প্রতিদিন জাগরিত থাকি, ঘুমাই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা বলে না আমি আর রব্বি, আমি চাইলাম একরকম, তুমি তথ্য দিলে আর এক রকম, তোমার জ্ঞান হলো সব জ্ঞানীদের সেরা জ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সামান্য একটু ঘুমিয়ে পড়ার কারণে হাতের গ্লাস পড়ে গেল, পাথরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তুমি যদি 2-5 মিনিট কোনোদিন ঘুমাও, বিশ্ব চরাচর আসমান জমিন সব ওলট পালট হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে কাঁচের গ্লাসের মতো। আর ভেঙে যদি সব চুরমার হয়ে যায়, বিশ্ববাসী পৃথিবীর মানুষ তো পৃথিবীতে বাস করতে পারবে না। এই জন্য তুমি ঘুমাও না, সবসময় জাগরিত থাকো, কাঁচের গ্লাস ধরে রাখার মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রাণ ভরে উচ্চ রবে মোহাব্বত একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলেমা সঙ্গের সাথে, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ ভরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে দাবি রাখবো, একটু স্বর্ণ ছাড়া মতো না হয়ে একটু আস্তে আস্তে আমার কাছের দিকে এগিয়ে আসবেন। নবীজির দরবারে সোনার মদিনায় একটু প্রাণ ভরে সালাম পেশ করে নেব। পবিত্র রবিউল সানি মাস, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ওফাত মাস। আল্লাহর প্রেমিক বান্দাদের ভিতরে, অলিদের ভিতরে সেরা অলি হিসাবে পৃথিবীতে মর্যাদা পেয়েছিলেন যিনি, আমার ভাইরা তাদের মর্যাদা সম্মান রক্ষার্থে এখান থেকে সোনার মদিনায় নবীজির দরবারে একটু সালাম পেশ করব। সবাই একটু দাঁড়িয়ে যান আর দু চার পা করে একটু সামনের দিকে এগিয়ে আসেন। ইয়া নবী ইয়া রাসূল আব্দুল্লাহ হাবিবের পিতা, মামিনা যে রসুলের মাতা। আবু জাহেল শুনল না যার কথা, সালাম লও পড়ি হে থাইয়া নবে